ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। অবতারের লীলা থাকবেই। রামলীলা আমরা পড়ি, কৃষ্ণলীলা পড়ি, চৈতন্য লীলা, রামকৃষ্ণ লীলা। লীলার কোনো ব্যাখ্যা নেই, লীলার ব্যাখ্যা নেই, অনুভবের ব্যাপার। এটা বেদান্ত নয় তো, বেদান্তের সমস্ত তত্ত্বের ব্যাখ্যা হচ্ছে, লীলার ব্যাখ্যা নেই। লীলার আবেদন আমাদের মনে, বুদ্ধিতে নয়। বুদ্ধি নিয়ে আমরা বেশি দূর এগোতে পারি না। আমরা যে ভাগটি পড়ছি সেটি হচ্ছে সাধক ভাব। সাধক ভাব আমাদের আগে কয়েকটা খণ্ডে ছিল তো, কয়েকটা ভাগে ছিল, বুঝলেন? সেই জন্য প্রথম ভাগটা ছিল অবতারণিকা, যুগ প্রয়োজন, এইসব। এখন শ্রীরাম জন্মটা হলো সাধক ভাবের। আমরা দুটো ক্লাস নিয়েছি এবং যেখানে শেষ করেছিলাম অপূর্ব, সেখানে একটি তত্ত্বের অবতারণা করা হয়েছে। বলছেন যে শ্রদ্ধাসম্পন্ন হয়ে এই অবতার পুরুষের জটিলতম যে কাজকর্ম, সেগুলো যদি অনুশীলন করা হয় তাহলে আমাদের অশেষ কল্যাণ সাধিত হয়। এবং এটি দুভাবে করা হতো। এক হচ্ছে পৌরাণিক যুগে অবতার চরিত্রের মানব ভাবটি ঢেকে রেখে দেবভাবের আলোচনা করা হতো। এটা দেখুন, মানব চরিত্রে, অবতার চরিত্রের মানব ভাবটি ঢেকে রেখে দেবভাবটির আলোচনা করা হয়েছে, যার ফলে তার সমস্ত কাজের মধ্যে বিচার বিবেচনার কোনো প্রয়োজন ছিল না। সেটি ভক্ত নিজের মনের মাধুরী মিশিয়ে সত্য বলে জেনে নিয়ে আনন্দ উপভোগ করতেন। কিন্তু এই বর্তমান যুগে সন্দেহশীল মানুষ, বিচারপ্রবণ মানুষ, তারা দেবভাবটি উপেক্ষা করে মানব ভাবটির আলোচনাই করে চলেছে। বর্তমান ক্ষেত্রে আমরা এখন, মহারাজ বলছেন, শারদানন্দজি, এই উভয় ভাব যে একই কালে বিদ্যমান থাকে, সে কথাটাই পাঠককে বোঝাতে চাইব। তিনি দেবতা এবং মানব একসঙ্গে, এই দেব মানব তার দেখা না পেলে, তার দর্শন না ঘটলে, মহারাজ বলছেন যে আমাদের অবতার চরিত্র সম্বন্ধে কোনো ধারণাই হতো না। অদ্ভুত কথা। একটু ডায়াগ্রেস করি এটার। এটা আমাদের, ধরুন, এটা মানবের দুর্বল জায়গাটা আছে। আমাদের এই সমাজে যে শিক্ষার ব্যবস্থাটা আছে, সেখানে দেখুন আমাদের গরু, কুকুর, ছাগল
সাগর নদী এইসব নিয়ে আমাদের রচনা লিখতে বলা হতো। জীবজন্তু জানোয়ার, আমাদের শুরু হয়েছে গরু দিয়ে রচনা লেখা, পশু এইসব দিয়ে রচনা লেখা শুরু হয়েছে। কিন্তু মানুষকে আমরা আনিনি, মানুষকে নিয়ে রচনা কখনো লেখা হয়নি। এবং মহারাজ এই প্রথম বোধহয় লিখছেন, প্রথম লিখছেন মানুষের মধ্যে। এই যে পশুকে দিয়ে লিখতাম, পশুর উপর আলোচনা হতো, কেন হতো না? মানুষ আমরা করছি, মানুষকে আবার বুঝবো কি, মানুষকে আবার বোঝার কি আছে? পশু সম্বন্ধে আলোচনা করি। আর মানুষ, পশুর ভাবগুলো মানুষের ভেতরে নেই, এই কথাটাই মানুষের ভেতরে প্রবেশ করেনি। অথবা পশুর ভাবগুলো মানুষের ভেতরে থাকা উচিত নয়। এই উচিত অনুচিতের দ্বন্দ্বে পড়ে মানুষকে বাদ দিয়ে আর সবাইকে নিয়ে ব্যস্ত থেকেছে। আমরা পৃথিবীতে সমস্ত বস্তুর, সমস্ত গাছপালার, জীবজন্তুর নাম দিয়েছি, ডেফিনেশন দিয়েছি, কিন্তু আমরা নিজেদের ডেফিনেশন দিইনি। এটার ডেফিনেশন দিয়েছি, এই মাইক্রোফোন, এটাকে মাইক্রোফোন বলবো তার কারণ এটা একটা পদার্থ, এর পদার্থের একটা ধর্ম আছে, প্রপার্টি আছে, প্রপার্টিজ অফ ম্যাটার। এইটি আমাদের সাবজেক্ট হয়েছে। কোন ম্যাটারের কী প্রপার্টি আছে, জীবজন্তু থেকে শুরু করে সবই, সেগুলো আমরাই ডিফাইন করেছি নিজেকে বাদ রেখে, কারণ আমরা নিজেকে জানি না। আমরা নিজেরা পশু না দেবতা না মানুষ, এই সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই ছিল না এবং এখনও নেই। সেই জন্য শিক্ষা ব্যবস্থাতে আমাদের মানুষের কথা নেই। পদার্থের ধর্মটাই সবচেয়ে বড় হয়েছে। উই স্টাডি দ্য এক্সটার্নাল ইউনিভার্স অ্যান্ড নট আস। এই জন্য স্বামী রঙ্গনাথানজি একটা সুন্দর অ্যানেকডোট, গল্প ঠিক না, ঘটনা হয়তো তার জীবনে ঘটেছিল, আমাদের জীবনেও ঘটতে পারত, যে একজন ফিজিক্সের টিচার ক্লাস 7-এ গিয়ে পড়াচ্ছেন প্রপার্টিজ অফ ম্যাটার, নিউটনের 3rd লতে গিয়েছে। তা তিনি পড়াচ্ছেন যে অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট। তা ক্লাসের ফার্স্ট বয় সে খুব গণ্ডগোল করছে, তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে যখন খুব উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে, তখন মাস্টারমশাই গিয়ে তাকে একটা থাপ্পড় লাগিয়েছে। সঙ্গে সঙ্গে সে ডিমান্ড করেছে, স্যার দিস ইজ ইউর অ্যাকশন, হোয়াট রিয়াকশন ইউ এক্সপেক্ট? তখন মাস্টারমশাই বলেছেন, বাঁদর তুই কি ম্যাটার? আমি তো প্রপার্টিজ অফ ম্যাটার পড়াচ্ছি। তবে ওই হলো স্যার, আমি ম্যাটার নই, কিন্তু ইজ দেয়ার ম্যাটার অনলি ইন দিস ওয়ার্ল্ড? মানুষ কি নেই? তখন উনি মাস্টারমশাই একটু চমকে গেছেন। ও জানতে চাচ্ছে যে মানুষের ধর্মটা কি, মানুষের প্রপার্টিটা কি, কোন গুণ থাকলে মানুষকে মানুষ বলবো, আর কোন গুণগুলো না থাকলে মানুষ মনুষ্যতর হয়ে উঠবে, পশুর মধ্যে চলে যাবে, কোন গুণগুলো থাকলে মানুষ দেবতা হতে পারে। এই যে কমপ্লিট পিকচার অফ ম্যান, এইটা দেখো কঠিন, এই সম্বন্ধে ধারণা কারো নাই। বাট দি বয় ডিমান্ডেড the what properties a man should have so that he could be called a man, human being. প্রত্যেকটা এই যদি আমার অ্যাম্প্লিফাই করে দিতে না পারে 10 গুণ বক্তব্যকে, মাইকম্যান বলবে এটা খারাপ হয়ে গেছে মহারাজ, এটা আর একটা আনতে হবে, এটাকে ফেলে দিই। এর ধর্ম বা প্রপার্টি যদি নষ্ট হয়ে যায়, ডাস্টবিনে চলে যাবে। তেমনি মানুষের কিছু কিছু প্রপার্টি আছে, সেই জন্যই তাকে মানুষ বলছি। মানুষকে চিহ্নিত করতে হবে তাকে কী প্রপার্টি আছে। তো সেই প্রপার্টিগুলো না থাকলে আমরাও তো জঞ্জাল হয়ে যাব।
সেটা যদি ভালো করে বিচার করে দেখি তাহলে দেখব যে আমাদের প্রায় কারোরই মধ্যে সব কোয়ালিটি নাই। মানুষের যে কোয়ালিটি, আমাদের বিখ্যাত স্মৃতিকার মনু দিয়ে গেছেন, মাত্র 5টা বলে গেছেন, মাত্র পাঁচটা। এটাই মানুষের সংবিধান হওয়া উচিত, আমরা কেউই প্রায় জানি না। তো সে ছেলেটি জিজ্ঞাসা করেছিল, স্যার বলুন মানুষ কি করবে, প্রপার্টি ম্যাটার তো এরকম করে, মানুষ কি করবে, প্রতিক্রিয়া তার হবে, সেটা প্রকাশ্যে না করতে পারে, 0 হয়ে গেল। প্রতিক্রিয়া নেগেটিভ বা এই সমান বিশিষ্ট ভার বিশিষ্ট হবে তাও না, সেটা নাই হলো। কিন্তু যদি 0 না হয়, পজিটিভ যদি হয়, তাহলে ইকুয়াল কি হবে? অপোজিট হলো নাই। ইকুয়াল কি হবে? আপনার চটটার ওজন যদি মানে 5 ইউনিটস হয়, তাহলে আমার উল্টো চটটা কি 5 ইউনিটই হবে? কতটুকু হবে? এই ফ্রিডমটা মানুষের আছে। ম্যাটারের সঙ্গে মানুষের তফাৎ হচ্ছে এইখানে, সে ফ্রিডম এনজয় করে এইটা। তারপর স্যার এমনও হতে পারে যে আমি আপনার পায়ে, আমি বেয়াদবি করছিলাম, আপনার এই শাসনটা আমাকে শুদ্ধ করে দিল, আমি আপনার পায়ে প্রণাম করে ক্ষমা চাইলাম যে আর কোনোদিন হবে না। এটা একেবারে তো অপোজিট হলো না, সেটাকে সমর্থন করে দিলাম। এই এতগুলো ফ্রিডম রয়েছে মানুষের। মানুষ কখনো ম্যাটার নয়। মানুষের প্রপার্টি কী তাহলে হওয়া উচিত? বললাম ঠিক আছে, আমি জেনে বলবো, সময় দাও। তিনি সর্বত্র ঘুরে বেরিয়েছেন, কোথাও তিনি কেউ, তার বাবাও বলতে পারেননি, তার মাস্টারমশাইরাও বলতে পারেননি, স্কুলের টিচাররাও বলতে পারেননি যে কোন কোন জিনিসগুলো থাকলে মানুষকে মানুষ বলবো, সে বিষয়ে তোমরা কি কেউ জানো? না, কেউ জানে না, কেউ জানে না। মনু বলে গেছেন আমাদের সংবিধান রচয়িতা, আমাদের আচার আচরণ ঠিক করে দেওয়ার জন্য বলে গেছিলেন অহিংসা। কারণ পশুর ধর্ম হিংসা, পশুর থেকে মানুষ আলাদা, অহিংসা। তারপর অস্তেয়, অস্তেয় মানে চুরি না করা, চুরি না করা, এটা অদ্ভুত জিনিস, চুরি না করা। কুকুর বিড়াল চুরি করে দুধ খায়, খাবার খায়, আমরা তাকে কিছু বলি না। মানুষ করলে পরে আমরা বলি যে এই ঠিক করছে না, তার পশুর থেকে আলাদা চুরি না করা। এই চুরি না করার অনেক 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 এক্সটেন্ডেড আলোচনা আছে, অনেক আলোচনা আছে। মানে কর্ম না করে বা অল্প কর্ম করে পুরো পে প্যাকেট দাবি করা, এটাও একটা চৌর্যবৃত্তি, বুঝলেন? অথবা আমরা জন্ম থেকেই যে পঞ্চ ঋণে বদ্ধ, সেগুলো বাবাকে যদি খেতে না পড়তে দিই, একটা লোক, অভাবী লোক এসেছে আমার কাছে, আমি যদি তাড়িয়ে দিই, নির্যোগ্য, তা পশু পাখি সব আছে, ভূতযোগ্য এসব যে আছে, পিতৃযোগ্য, মাতৃযোগ্য এসব আছে না, এইগুলো যদি না করি, পিতামাতাকে খেতে দিচ্ছি না, আমি খুব ধার্মিক হয়ে অহিংস টংস সব থাকলাম, কিন্তু হবে না, সত্য কথা বলতে হয়। আর শুচিতা, কুকুর বিড়াল পশু পাখি পেচ্ছাপ পায়খানা করে জল ব্যবহার করে না। আমাদের শুচিতা, দৈহিক শুচিতা এবং মানসিক শুচিতা দুটোই দরকার। আর সংযম, সংযমেতেই আমরা দেবতা হতে পারি। এই পাঁচটা জিনিস অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ এবং সংযম। সংযম নিয়ে তো পুরো রাজযোগ রয়েছে আমাদের, দেখেছেন? সংযমটা ওই রাজযোগ নিয়ে। তা এই পাঁচটা জিনিস আর থাকলেই আমরা মানুষ। এখন 5 বছর বয়স থেকে 24 বছর বয়স পর্যন্ত সমস্ত বিদ্যা আয়তনে পড়াশোনা করলাম, আমাদের এই 5টা জিনিসের একটাকে কেউ কিছু বললে না। আমরা লেখাপড়া শিখলাম, মানে এই 5টা জিনিসের একটাও নেই। মনুষ্যত্বের পাঠ নেই,
মানুষ মনুষ্যত্বহীন হয়ে থাকলো, ব্যাস। এবং আমরা জঞ্জাল ছাড়া আর কিছুই নই তখন। যদি পাঁচটায় থাকে তাহলে অহংকার করার কিছু নেই, অহংকার করার কিছু নেই। আমি মানুষ মাত্র, মানুষের ডেফিনেশনটা আমি স্যাটিসফাই করেছি। আর যদি একটা থাকে তাহলেও আমি মানুষ নই, আমি মানুষ নই। দেখুন তাহলে কি ব্যাপার, এই ব্যাপার। তাহলে মানুষের আলোচনা, মানুষ সম্বন্ধে আলোচনা, এই জন্যই আমরা অবতারের মানব ভাবটাকে ঢেকে, যারা তার অ্যাপোস্টল, যারা তার অবতারের সঙ্গী, তারা কিন্তু সেই যুগেতে মানব ভাবটাকে ঢেকে রেখে দেবভাবের আলোচনা করা হতো। এই মানুষ, এরা মর্ত্যসীমা অতিক্রম করেছে, এই সব মানুষরা করেছেন। তার কারণ কী করে করেছেন? মর্ত্যসীমা, হৃদয় বৃত্তি প্রসার ঘটিয়ে মর্ত্যসীমা অতিক্রম করেছে। রবীন্দ্রনাথ বলেছেন না, মানুষ চূর নিল যাবে নিজ মর্ত্যসীমা, তখন দেবে না দেখা দেবতার অমর মহিমা। নিশ্চয়ই দেবে, তখন সে দেবতা হয়ে যাবে। এই মানুষই দেবতা হবেন। সে দেবভাবের আলোচনা করেছেন, তার মানবভাবের চ্যুতি বিচ্যুতিগুলি সব বাদ দেওয়া হয়েছে। আর বর্তমানকালে এই জন্য শ্রীকৃষ্ণের দেখবেন, শ্রীকৃষ্ণের সেই যে বৃন্দাবন লীলা থেকে শুরু করে সমস্ত কিছু আছে, এই যুগের মানুষ কি করছে, তারা খুব মডার্ন আউটলুক নিয়ে আলোচনা করবেন বলে বঙ্কিমচন্দ্রই নাম্বার ওয়ান। তার এরকম বুদ্ধি, এত চরিত্রবান মানুষ, তিনিও শ্রীকৃষ্ণের দেবভাবকে গোপন রেখে তার মানব ভাবটা চাইলেন। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে, যেখানে কোনো অলৌকিক লীলা সব নেই, বৃন্দাবন তো একদমই নেই, বৃন্দাবন লীলাকে তিনি ঘৃণাই করে গেছেন। সেই জন্য স্বামী ঠাকুর প্রথম দর্শনই বঙ্কিমচন্দ্রকে বলেছেন, কার ভাবে বাঁকা গো? শিরাদার ভাবে। উনি কী করে বুঝলেন যে এই শিরাদাকে পছন্দ করেন না? বলে সাহেবের জুতোর ঘায়ে বাঁকা। তারপর এ তো শুনেছেন সবই, পড়িয়ে এটা নিয়ে আমি শুরু করেছিলাম কথামৃত আলোচনায়। যাই হোক, বর্তমান ক্ষেত্রে আমরা ওই চরিত্রের আলোচনায় এই উভয় ভাব একত্রে একই কালে যে বিদ্যমান ছিল, সে কথাই পাঠককে বুঝাইতে প্রয়াস করিব। হু করে এগিয়ে যাব। দেবভাব এবং মানবভাবের মিলন, কোনো ভাবের কোনোটি তিনি বৃথা ভান করেন না। মানবভাব তিনি লোকহিতায়ও যথার্থই স্বীকার করেছিলেন এবং সেখান থেকে দেবত্বে উঠবার পথ আমাদের দেখিয়ে গেছেন। এই শরীরেই ভগবান লাভ হয়, সেই কোয়ালিটি। আবার শ্রদ্ধাসম্পন্ন হয়ে অবতার পুরুষ সকলের মধ্যে কারো জীবন কথা আলোচনা করতে গেলেই আমরা ওই রূপ দেখি। আমাদের ভাবভূমিতে থেকে জগতের যাবতীয় বস্তু ব্যক্তির সঙ্গে আমাদের ন্যায় ব্যবহার করছেন তিনি। আবার কখনো বা উচ্চ ভাবভূমিতে বিচরণ করে আমাদের অজ্ঞাত অপরিচিত ভাব এবং শক্তিসম্পন্ন এক নূতন রাজ্যের সংবাদ এনে দিচ্ছেন। তার জীবনে শৈশব এইরকম। এবং তার সমস্ত কিছু জীবনের মূলে ছিল বাসনার বা স্বার্থপরতার নাম গন্ধ না থাকা। ঐহিক এবং পারলৌকিক কোনো প্রকার ভোগ সুখ লাভের প্রেরণা তো দূরের কথা, অন্য ব্যক্তিরা যেমন বলতেন, আমি মুক্তি লাভ করে ভূমানন্দে থাকি, অন্যের কি হলো যাক চুলোই, এরূপ ভাব পর্যন্ত এদের বাসনাতে মনেতে স্থান পায় না। কেবল অজ্ঞাত দিব্য শক্তির নিয়োগে তারা জন্মাবধি অসাধারণ দিব্য ভাব নিয়ে অনুভব করছেন।
এই মানুষই পশুও হতে পারে, মানুষও হতে পারে, 4-5টা ভাব নিয়ে, আবার দেবতাও হতে পারে। দেবতা ভাবে ওই যে স্বার্থশূন্য কামনা একটা আছে, কিন্তু স্বার্থশূন্য। অবতারের করুণা আর পরার্থে সাধন ভজন, এইটি নিরন্তর পাশাপাশি প্রবাহিত হয়েছে। এবং তিনি একটি দৃষ্টান্ত দিয়েছিলেন, এটা আমরাও জানি। 3 বন্ধু মাঠে বেড়াতে গিয়েছিল। মাঠের মাঝখানে উপস্থিত হয়ে দেখলে উঁচু পাঁচিল ঘেরা একটা জায়গা, তার ভেতর থেকে গান বাজনার মধুর আওয়াজ আসছে। শুনে মনে হলো, ইচ্ছে হলো কি হচ্ছে দেখবে। ঘুরে দেখলে কোথাও ঢোকবার একটি দরজা নেই। কি আর করে, মই জোগাড় করে পাঁচিলের উপর উঠতে লাগলো। একজন উঠল, 2জন নিচে দাঁড়িয়ে। প্রথম লোকটি পাঁচিলের উপরে উঠে ভেতরের ব্যাপার দেখে আনন্দে অধীর হয়ে হা হা করে হাসতে হাসতে লাফিয়ে পড়ল। কি যে ভেতরে দেখলে তার নিচে 2জনকে বলবার জন্য অপেক্ষা নাই। তারা ভাবলে, বাহ, বন্ধু তো বেশ। যাই হোক, আমাদের তো দেখতে হয়। আর একজন মই বেয়ে উঠল, সেও ওই প্রথম লোকটার মতো হা হা করে এসে ভেতরে লাফিয়ে পড়ল। তৃতীয় লোকটি তখন ওই মই বেয়ে উঠল, ভিতরে আনন্দের মেলা দেখলে। প্রথমে তার খুব ইচ্ছে হলো সেও ওতে যোগ দেয়। পরে ভাবলে, আমি যদি এখনই ওতে যোগদান করি তাহলে বাইরের অপর 10 জন তো জানতে পারবে না সেসব কথা। তাহলে এমন আনন্দ উপভোগের জায়গা আছে, এটা তো সবাইকে জানানো দরকার। এই আনন্দের ভোগে শুধু আমি একা করব? সেই নিজে জোর করে মনকে ফিরিয়ে নিয়ে এলো এবং নিচে নেমে এসে যাকে পেল তাকেই হেঁকে হেঁকে বললো, ওয়ে, এখানে এমন আনন্দের স্থান আছে, চলো চলো সকলে মিলে ভোগ করি। ওই রূপে বহু ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসেও ওতে যোগ দিলে। এখন বোঝো, এই তৃতীয় ব্যক্তির মনে 10 জনকে সঙ্গে নিয়ে আনন্দ উপভোগের ইচ্ছার কারণ যেমন খুঁজে পাওয়া যায় না, সেই রকম অবতার পুরুষ সকলের মনে লোক কল্যাণ সাধনের ইচ্ছা কেন যে আশৈশব বিদ্যমান থাকে তারও কারণ নির্দেশ করা যায় না। এইসব হচ্ছে অবতার পুরুষদিগকে সাধারণ মানুষের মতোই সংযম, অভ্যাস এসব করতে হয়। ওই নরবধ নরলীলা তারাও করেন। এখানেও তাদেরকে সংগ্রামে জয়ী হয়ে গন্তব্য পথে অগ্রসর হতে হয়। এবং মনের অনন্ত বাসনা, এক একটি বাসনা এসে পথ রোধ করে, সেটিকে পরাজিত করলে তো আরেকটি এলো। স্থূলকে পরাজিত করলে আর সূক্ষ্ম আসে, আবার সূক্ষ্মতর বাসনা এসে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, যুদ্ধ চায়। কাম যদি চলে যায় তখন কাঞ্চন এলো। স্থূলভাবে কাম কাঞ্চন গ্রহণে বিরত হলে তো সৌন্দর্য অনুরাগ এলো, লোকই শোনা এলো, লোকহিতকর কাজে যোগ দেবে, মান যশ এসব উপস্থিত হলো। আবার মাইক সম্বন্ধ সকল যত্নপূর্বক ত্যাগ করলেও আলস্য বা করুণা আকারে মায়ামোহ এসে তোমার হৃদয় দখল করলো। সুতরাং এইসব বলে তিনি আমাদের এই দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে উচ্চতর ভাব হৃদয়ঙ্গম করিয়ে দিতেন। এবং পুরুষ ভক্তদের ন্যায় স্ত্রী ভক্তদিগকেও তিনি ওই কথা বারংবার বলে
অন্তরে, তাদেরও অন্তরে ঈশ্বর অনুরাগ উদ্দীপিত করতেন। স্ত্রী বা পুরুষ ঠাকুরের নিকট যে কেউ যেতেন তারা সকলেই অমায়িক সদ্ব্যবহার, কামগন্ধরহিত অদ্ভুত ভালোবাসার আকর্ষণ প্রাণে প্রাণে অনুভব করতেন। সুবিধা পেলেই পুনরায় পুণ্য দর্শন লাভের জন্য ব্যস্ত হয়ে উঠতেন। আমাদের পরিচিতা জনৈক একদিন ওইরূপে তার বৈমাত্র ভগিনী এবং তার স্বামীর সহোদরাকে মানে কাকে ননদকে আর কি নিয়ে আহার আনতে দক্ষিণেশ্বরে উপস্থিত হন। প্রণাম করে যখন বসলেন তখন বললেন যে ভগবানের শরণাপন্ন কি সহজে হওয়া জায়গা? মহামায়ার এমনি কাণ্ড হতে কি দেয়? যার তিন কুলে কেউ নেই তাকে দিয়ে একটা বিড়াল পুষিয়ে সংসার করাবে। সেও বিড়ালের মাছ আর দুধ ঘুরে ঘুরে জোগাড় করবে আর বলবে মাছ দুধ না হলে আমার বিড়ালটা খায় না, কি করি? হয়তো বনেদি ঘর, পতি পুত্র সব মরে গেল, কেউ নেই, কেবল রইল গোটাকত রাড়ি মানে বিধবা, তাদের মরণ নেই। বাড়ির এখানটা পড়ে গেছে, ওখানটা ধসে গেছে, ছাদের উপর অসত্য গাছ জন্মেছে, তার সঙ্গে দু চার গাছের ডেঙ্গো ডাঁটাও জন্মেছে। ওই বিধবারা তাই তুলে চচ্চড়ি রাঁধছে আর সংসার করছে। কেন ভগবানকে ডাকতে পারে না? তার শরণাপন্ন হোক না, তার তো সময় হয়েছে। না, তা হবে না। হয়তো কারোর বিয়ের পর স্বামী মারা গেল, তাদের বলে করে নারী, ভগবানকে ডাকুক না কেন? তা নয়, ভাইয়ের ঘরে গিয়ে গিন্নি হয়ে গেল, মাথায় কাগা কোঁফা, আঁচলে চাবি থলো, এইসব বেঁধে হাত নেড়ে গিন্নিপনা করছেন। আর কি বলে, আমি না হলে দাদার খাওয়া হয় না, মর মাগি, তোর কি হলো তো দেখ। তা না, এক রহস্যের কথা। আমাদের পরিচিতা রমণীর ভগ্নীর ঠাকুরঝি, যিনি প্রথমবার ঠাকুরের দর্শন লাভ করলেন, ভ্রাতার ঘরে গৃহিণী ভগ্নীদের শ্রেণীভুক্ত ছিলেন। ঠাকুরকে কেউ সে কথা ইতিপূর্বে বলেনি, কিন্তু কথায় কথায় ঠাকুর ওই দৃষ্টান্ত এনে বাসনার প্রবল প্রতাপ এবং মানবমনে অনন্ত বাসনা স্তরের কথা বোঝাতে লাগলেন। বলা বাহুল্য ওই কথাগুলি স্ত্রীলোকটির অন্তরে গভীরভাবে প্রবিষ্ট হল। এবং যিনি সঙ্গে করে তাকে নিয়ে গেছিলেন তিনি বড় বিপদে পড়ে গেলেন। তিনি তখন বলছেন চুপি চুপি, হায় আজই কি ঠাকুরের মুখ দিয়ে এই কথা বেরোতে হয়? ঠাকুর যে কি মনে করবে? তখন পরিচিতা বললেন, তা কি করবো বলো, ওর ইচ্ছা, ওকে তো আর কেউ শিখিয়ে পড়িয়ে দেয়নি। তাদেরও সূক্ষ্ম বাসনার সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। স্থূল বিষয় গ্রহণে অনেক সময় বিরত তারা থাকতেন, কিন্তু অন্তরের সূক্ষ্ম বাসনাশ্রেণীর সঙ্গে সংগ্রাম আমাদের ন্যায় সমভাবেই তারা করে থাকেন। মনের ভিতর ওদের মূর্তি দেখে আমাদের অপেক্ষা শত সহস্রগুণ অধিক যন্ত্রণা অনুভব করেন। একথা তারা স্বয়ং স্পষ্টাক্ষরে স্বীকার করে গেছেন। শাস্ত্রদর্শী কোনো পাঠক হয়তো এখনও বলিবেন, কিন্তু তোমার কথা মানি কি রূপে? ওই দেখো অদ্বৈতবাদের শিরোমণি আচার্য শঙ্কর তার গীতাভাষ্যের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও নরদেহ ধারণ সম্বন্ধে বলেছেন, নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব, সকল জীবের নিয়ামক, জন্মাদি রহিত ঈশ্বর লোকানুগ্রহ করিবেন বলিয়া নিজ মায়া শক্তি দ্বারা যেন দেহবান যেন জন্মিয়াছেন এই রূপ পরিলক্ষিত হন। দেহবান ইব জাত ইব পরিলক্ষতে।
স্বয়ং আচার্যই যখন কথা বলছেন তখন তোমাদের ওইসব কথায় দাঁড়ায় কেমনে? আমরা বলি তিনি বলেছেন সত্য, কিন্তু আমাদেরও দাঁড়াবার জায়গা আছে। আচার্যের ওই কথা বুঝতে হলে আমাদের স্মরণ রাখতে হবে যে তিনি তিনি ঈশ্বরের দেহধারণ বা নামরূপ বিশিষ্ট হওয়াটাকে যেমন ভান এরকম বলছেন, যেন বলছেন, তেমনি সঙ্গে সঙ্গে তোমার আমার এবং জগতের প্রত্যেক বস্তু এবং ব্যক্তির নাম রূপ বিশিষ্ট হওয়াটাকেও ভান বলছেন। সমস্ত জগৎটাকেই তিনি ব্রহ্মবস্তুর উপর মিথ্যা ভান বলিতেছেন বা উহার বাস্তব সত্য স্বীকার করিতেছেন না। অধ্যাস নিরূপণ আর কি। অতএব তার ওই উভয় কথা একত্রে গ্রহণ করলে তবেই এটির মীমাংসা হয়। অবতারের দেহধারণ এবং সুখ দুঃখাদি এই অনুভবগুলিকে মিথ্যা ভান বলে ধরব এবং আমাদের বিষয়গুলিকে সত্য বলবো, এইরূপ তার অভিপ্রায় নয়। আমাদের অনুভব এবং প্রত্যক্ষকে সত্য বললে অবতার পুরুষদিগের প্রত্যক্ষাদিকেও সত্য বলতে হবে। সুতরাং পূর্বোক্ত কথায় আমরা অন্যায় কিছু বলি নাই। কথাটি আর একভাবে আলোচনা করা যায়। অদ্বৈত ভূমি ও সাধারণ বা দ্বৈত ভূমি, এখান থেকে দেখলে জগৎ সম্বন্ধে দুরকমের ধারণা হয়। প্রথমটিতে আরোহণ করে জগৎরূপ পদার্থ কতদূর সত্য বুঝতে যাও, প্রত্যক্ষ বোধ হয় উহা নাই, কোনো কালে ছিল না। এই জগৎরূপ পদার্থটা কতদূর সত্য, এটা হচ্ছে বিজ্ঞানীরা আলোচনা করছেন এবং তারা গিয়ে দেখছেন যে আর দ্বিতীয় কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সব স্পেসে দাঁড়িয়ে আছি, স্পেসের বাইরে সব চলে যাচ্ছে সব বস্তু। সেজন্য স্বামীজি বলেছিলেন যে সায়েন্স হ্যাজ ডিসকভার্ড ইউনিটি ইন ম্যাটার, but they can never discover the unity in man. তার জন্য রিলিজিয়ন দরকার, এই জন্য দুটোর প্রয়োজন। এটা খুব সুন্দর জিনিস। এই যে কথাটা বলছেন, সেই যুগে কী করে উনি বললেন এটা আমরা ভাবতে পারি না স্বামীজি। যে জগদ্রূপ পদার্থটা কতদূর সত্য, জগদ্রূপ কেন, আমি আমার এই সত্যটাকে, আমি যেখানে আছি, আমার এই অস্তিত্বকে কতদূর সত্য এটা। আমি এসেছি আমার বাবার থেকে, আমার বাবা তার বাবা, তার বাবা তার বাবা, ব্যাস। এই কজ অ্যান্ড এফেক্ট এর মধ্যে থাকলে, কার্য কারণের মধ্যে থাকলে এ তো শেষ নেই। তাহলে আমি এসেছি কি করে? তাহলে কার্যকারণের বাইরে আমি আর নেই, কার্যকারণের ভেতরে আমি আছি, ব্যাস হয়ে গেল। তাহলে জাতইব, কার্যকারণের ভেতরে ঢুকলাম কি করে? জাতইব, সত্যি সত্যি কী করে জাত হব? এবং আমি যে আনডিভাইডেড, অখণ্ড, সেটা কী করে বুঝবো? স্পেসের মধ্যে থাকলে ডিভাইডেড সবাই, এর বাইরে গেলেই আনডিভাইডেড। আর টাইমের ভেতরে থাকলে পরেই আমার ফাইনাইট অস্তিত্ব, আমি এই জন্মেছি, আমি মরে যাব, জন্মেছি মরে যাব। এই টাইমের মধ্যে আমি আমার অস্তিত্বটাকে বজায় রেখে দিয়েছি। তাহলে টাইম যদি না থাকে তাহলে আমার তো চেঞ্জ নাই। আমি ছোট ছিলাম, এইটুকু ছিলাম, এইটুকু ছিলাম, এইটুকু ছিলাম, এইটুকু ছিলাম, পোকামাকড় ছিলাম, অ্যামিবা ছিলাম মায়ের পেটে, তারপরে বেড়েছে, তারপর জন্মেছি মানুষ হয়ে, তারপরে উঠে উঠে যাচ্ছি। তা আমার অস্তিত্ব তাহলে কি? আমার একদিনের বয়স, 5 দিনের বয়স, তারপরে 90 বছর বয়স আমি মরে গেলাম, ব্যাস। দিস ইজ মাই হিস্ট্রি, ব্রিফ হিস্ট্রি অফ টাইম। আই এম লিভিং ইন দিস ফাইনাইট টাইম, এইটুকুই আমার অস্তিত্ব। তাহলে এর বাইরে আমি যখন এই সময় ছিল না, 1946-এর আগে কি আমি ছিলাম না? না, আপনারা আপনাদের জন্মের আগে ছিলেন না। তার যদি না থাকি
তাহলে কজেশনের বাইরে ছিলাম, এই টাইমের বাইরে ছিলাম, আমি আনচেঞ্জড ছিলাম, এইখানে ভেতরে ঢুকিয়ে আমার চেঞ্জিং শুরু হলো। তাহলে বিয়ন্ড চেঞ্জ ইজ আনচেঞ্জ, উইদিন চেঞ্জ ইজ চেঞ্জিং, বিয়ন্ড টাইম ইজ চেঞ্জ, উইদিন টাইম ইজ চেঞ্জিং, বিয়ন্ড কজেশন ইজ আনবর্ন, উইদিন কজেশন ইজ ফাইনাইট, subject to death and birth, and beyond space undivided, within space is divided. এই তো সায়েন্স একবার প্রত্যক্ষভাবে আলোচনা করে দিয়ে যাচ্ছে। আমরা নিজেরাই যদি একটু দেখি যে আমাদের সত্য, আমি জগতে আছি, আমার সত্য পদার্থ হিসাবে আমি কতদূর বুঝতে পারি, এটাকে নিয়ে যেতে পারি, এইরকম। তারপরে আবার কি বলছেন, বলছে জাগ্রত অবস্থার সঙ্গে স্বপ্ন মিথ্যা বলে প্রতীত হলেও স্বপ্ন সন্দর্শনকালে ওকে তো মিথ্যা বলা যায় না। স্বপ্নে তো স্বপ্নই দেখি, সত্যগুলো সত্যই দেখি, স্বপ্নের সত্য সত্য, স্বপ্নে সত্য, জাগ্রতের স্বপ্ন জাগ্রতে সত্য। কোন সত্যটাকে রাখবো? আমিই তো আছি, আমার সূক্ষ্মরূপ মন। ইসলাম ধর্মের কথা হচ্ছে, খ্রিস্টান ধর্মের, ওরা বলছে যে আমরা তো একেশ্বরবাদ, আমার তোমাদের মতো এত দেবদেবী নেই, আমরা ভালো। আমার ভালো কোথায়? ওটা আমাদেরও তো আছে। তারা বলছেন যে আমরা, আমাদের শরীর নেই, আমাদের আত্মা রয়েছেন। শরীরটা চলে গেলে পরে আত্মাটা থাকেন। আমাদের তো বলি শরীরটা চলে গেলে আমাদের মন তো, আমাদের শরীরটা, আমরা যখন বেঁচে আছি তখনই আমাদের শরীরটা চলে যাচ্ছে, শরীর বোধটা স্বপ্নে, তখন তো মনই আছে, আত্মা তো রয়েছেন। তারপরে গভীর ঘুমোতে সেটাও নেই, সেজন্য দেহকে আমরা পুড়িয়ে দিই। ওরা বলবেন যে না, আমার দেহটা থাকলে মন আবার এসে, ওই আত্মা এসে আবার দেহ ঢুকবে, এই জন্য দেহটার প্রিজারভেশন হচ্ছে, অনন্তকাল ধরে মমি করে রেখে দেওয়া হচ্ছে, কবর দিয়ে রেখে দেওয়া হয়। এর পিছনে যুক্তিটা হচ্ছে এই, এটা একটা তত্ত্ব, এটা বিশিষ্টাদ্বৈতবাদীদের তত্ত্ব। তারা আত্মা নিয়ে ওইখানেই বসে আছেন, আত্মাকে নিয়ে, তার উনিও আবার শরীরটা থাকলে আবার ঢুকে যাবে। আমরা যেমন স্বপ্নে ঢুকে যাই, স্বপ্নে আমি শরীর থেকে বেরিয়ে গেছি মন হয়ে, যদি ঢুকতে না পারি আমি মরে গেলাম, যদি ঢুকে যাই তারপর জেগে উঠলাম। ওদের ধারণারা আবার জেগে উঠবেন। এই খুব সহজ কথায় এটা, ওরা আমাদের দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈতের তিনটের মধ্যে সবই আছে। পৃথিবীতে যত যেখানে সমস্ত তত্ত্ব আছে সব এই তিনটি তত্ত্বের মধ্যে প্রবিষ্ট হয়ে আছে। জগৎ পদার্থটাকে দুটি ভূমি থেকে যেমন দুভাবে দেখি, জাগ্রত স্বপ্ন, তেমনি আবার ওর অন্তর্গত কোনো ব্যক্তি বিশেষকেও সেই রকম দুটো ভাবভূমি থেকে দু প্রকারে দেখা যায়। দ্বৈত ভূমি থেকে দেখলে এই মানুষটাকে বদ্ধ মানুষ বলা হবে, আর পূর্ণ অদ্বৈত ভূমি থেকে দেখলে তাকে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত ব্রহ্ম বলে বোধ হবে। পূর্ণ অদ্বৈত ভূমি ভাবরাজ্যের সর্বোচ্চ প্রদেশ। ভাবরাজ্য তো বটেই, মানে মন দিয়ে মনের নাশ করে দেওয়া, মনকে গ্রহণ করিয়ে মনের নাশ। নদীর জল আমাদের ডুবিয়ে দেয়, মন আমাদের ডুবিয়ে দিচ্ছে, বাসনা ক্লান্ত করে দেয়। আবার সেই মনকে গ্রহণ করি, মনের বাইরে যাওয়া, সেই জলকে আশ্রয় করে সাঁতার শিখে বা একটা বোট তৈরি করে এপার থেকে ওপারে যাওয়া যায়। যেটা বাধা দিচ্ছে সেটাকেই আমাদের সাহায্যকারী হিসেবে করে নিতে হবে। আমরা বলি যে মানে লীলা প্রশ্ন খুব কঠিন, কিন্তু কঠিন না। যদি থটটা যদি ধরতে পারেন, আমরা তো কথা আমি তো পড়েছি, সেটা পড়েছি এগুলো, আমরা সেইভাবে যে আমাদের মন জারিত হয়ে আছে, সেই মন শিক্ষিত, সুশিক্ষিত হয়ে আছে। এইরূপে উচ্চতর ভাবভূমিতে উঠবার কালে জাগ্রত তদ অন্তর্গত ভক্তি বিশেষ ভিন্ন ভিন্নভাবে সাধকের নিকট প্রতীয়মান হতে থাকে এবং ওদের সম্বন্ধে পূর্বধারণা নানারূপে পরিবর্তন হয়। জগৎটাকে ভাবময় বলে বোধ হয়, অথবা ব্যক্তি বিশেষকে শরীর থেকে পৃথক অদৃষ্ট পূর্ব শক্তিশালী, মনোময় বা দিব্য জ্যোতির্ময় এসব বলে বোধ হয়। অবতার পুরুষদিগের কাছে শ্রদ্ধা এবং ভক্তি সম্পন্ন হয়ে উপস্থিত হলে আমরা সাধারণ মানুষ যেমন অজ্ঞাতসারে ওই রকমভাবে উচ্চতর ভাবভূমিতে আরূঢ় হতে পারি।
অবশ্য তাদের বিচিত্র শক্তি প্রভাবেই ওই আরোহণ সামর্থ্য উপস্থিত হয়, তারা তুলতে পারেন। এই জন্য আমরা জানি যে ঠাকুরের যারা ডিরেক্ট ডিসাইপল তাকে তারা দেখেছেন, তাদের কাছে ছিলেন, কাছে থাকতে হবে, কাছ থেকে নয়, কাছে থেকে। উচ্চভূমিতে আরোহণ করে ভাবরাজ্যের দৃষ্ট বিষয়ে সকলে জগতে প্রতিনিয়ত পরিদৃষ্ট বস্তু এবং ব্যক্তি সকলের মতো দৃঢ় অস্তিত্ব অনুভব অবতার পুরুষদের জীবনে শৈশবকাল থেকে এসব সময়ে সময়ে দেখা যায়। পরে দিনের পর দিন যতই যায় ওইরূপ দর্শন তাদের জীবনে বারংবার উপস্থিত হয়। তাদেরও মনের ক্রমোন্নতিটা হচ্ছে বারংবার। জীব এবং অবতারের শক্তির প্রভেদ তখন বোঝা যায়। জীব এবং অবতার। ঠাকুর বলেছিলেন স্বামীজিকে যে যেই রাম যেই কৃষ্ণ সেই এই রামকৃষ্ণ অবতার, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। আর বেদান্তের দিক থেকে কি, বেদান্তের দিক থেকে এটা তুরিয়ানন্দজি ব্যাখ্যা করছেন, আমরা ওর ব্যাখ্যাটাকে সেরা ব্যাখ্যা বলে মনে করি। যে এর মানে হচ্ছে যে বেদান্তে তো সবাই কি বলে দেবতা, সবাই তো ভগবান বেদান্তে। তাহলে সেই অর্থে কিন্তু শ্রীরামকৃষ্ণ সবার সঙ্গে এক হয়ে গেলেন না ভগবান রূপে। তিনি স্পেশালি কমিশনড for delivering the world from the depth of materialism. যাই হোক, সেটা ব্যাখ্যা হচ্ছে এখানে বলছেন পরপর তারা জীব এবং অবতারের শক্তির প্রভেদ আমরা তখন বুঝতে পারি। কেন ঠাকুরই বলছেন জীব এবং অবতারে শক্তির প্রকাশ লইয়াই প্রভেদ। অদ্বৈত ভূমিতে কিছুকাল অবস্থান করে জগৎ কারণের সাক্ষাৎ প্রত্যক্ষে পরিতৃপ্ত হয়ে যখন পুনরায় মনের নিম্নভূমিতে আরোহণ করেন, তখন সাধারণ দৃষ্টিতে মানব মনে হলেও তারা তখন দেবমানব পদবী প্রাপ্ত হন। দেখে মনে হবে যে হ্যাঁ এটা গিরে বাবা, এই তো এরকম। এই তো সেদিনে কুমার বোস তবলা বাজাচ্ছিলেন, না আমরা দেখলাম। তা লোকটাকে মানুষ চলে গেলে তো বলা হয় না যে এর ভেতরে এত সব জিনিস আছে, মনে হয় দেখে। কেউ গান জানেন, কেউ নাচতে জানেন, তাকে দেখে তো মনে হয় না। আইনস্টাইনকে দেখেও তো বাইরে থেকে মনে হয় না যে তিনি এত সব করেছেন। এই রকম আর কি, বাইরে থেকে দেখে কিছু বোঝা যাবে না, কিন্তু ভেতরে ভেতরে তিনি দেবমানব। তার তো সিং বেরোবে না, বলেছেন তো ঠাকুর। তখন তারা জগৎ এবং জগৎ কারণ উভয় পদার্থকে সাক্ষাৎ প্রত্যক্ষ করে এই জগৎটাকে ছায়া নয় মনে করেন, সর্বত্র অনুভব করেন। তখন তাদের ভেতর দিয়ে অসাধারণ উচ্চ শক্তি লোকহিতায় নিত্য প্রকাশিত হয়। বহির্মুখী বৃত্তি নিয়ে বাহ্য জগতে পরিদৃষ্ট বস্তু ও ব্যক্তি সকলের অবলম্বনে যথার্থ সত্য লাভ বা জগৎ কারণের অনুসন্ধান বা শান্তি লাভ কখনোই সফল হবার নয়। এটা একবারে স্থূল দৃষ্টি নিয়ে মানুষ আমরা যতই চেষ্টা করি না কেন বহির্মুখী বৃত্তি নিয়ে
সেই তত্ত্ব অবগত হওয়ার কোনো উপায় নেই তাদের অভয় শরণ যদি গ্রহণ না করি। এবং পাশ্চাত্য বিদ্যা পারদর্শী পাঠক এসব কথা শুনে নিশ্চয়ই বলবেন, বাহ্য জগতের বস্তু এবং ব্যক্তি সকলকে অবলম্বন করে অনুসন্ধানে মানবের জ্ঞান আজকাল কতদূর উন্নত হয়েছে, নিত্য হচ্ছে, তা তো দেখছি। মানে তারা বিজ্ঞানে এখন যেসব আবিষ্কারগুলো করেছেন, মোবাইল টোবাইল এইসব বলতেই পারেন, তারা ফিজিক্স কেমিস্ট্রির সব মানুষ বড় বড় রয়েছেন এখানে। হ্যাঁ, এসব দেখছি তো এগুলো। আসলে জড়বিজ্ঞানের উন্নতির দ্বারা মানবের জ্ঞান বৃদ্ধির কথা সত্য হলেও এর সাহায্যে পূর্ণ সত্য লাভ আমাদের কখনোই সাধিত হবে না। কারণ যে বিজ্ঞান জগৎ কারণকে জড় অথবা আমাদিগের অপেক্ষাও অধম নিকৃষ্ট দরের বস্তু বলে ধারণা করতে শিক্ষা দিচ্ছে, তার উন্নতির দ্বারা আমরা ক্রমশ বহির্মুখী হব। বৃত্তিগুলো বহির্মুখ হবে, রূপ রস ভোগ লাভ, ভোগ ও লাভ। কিছু একটা করলাম, আবিষ্কার করলাম, কি আনন্দ পেলাম, একটা ডিএসসি পিএইচডি ডিগ্রি পেলাম বা নোবেল প্রাইজ পেলাম, ব্যাস হলো। সুতরাং একমাত্র জড়বস্তু হতে জগতে সকল বস্তু উৎপন্ন হয়েছে, এই কথা যন্ত্রের দ্বারা কোনো কালে প্রমাণ করতে পারলেও, এখন এআই তো হয়েছে, তো অন্তর্রাজ্যের বিষয় সকল আমাদের নিকট চিরকালই অন্ধকারে আবৃত থাকে এবং অপ্রমাণিত থাকবেই। বস্তু থেকে যখন নিজের মনের দিকে আসবে, সাবজেক্ট অবজেক্টিভ ইউনিভার্স থেকে যখন মন সাবজেক্টিভ ইউনিভার্সে আসছে, এক্সটার্নাল ইউনিভার্স থেকে ইন্টারনাল ইউনিভার্স মন, অর্থাৎ জগৎ থেকে যখন জীবের ভেতরে আসছে, জগৎ, জীব আর ঈশ্বর, এই তিনটে জিনিস আছে। ভোগ বাসনা ত্যাগ এবং অন্তর্মুখী বৃত্তি সম্পন্ন হওয়ার ভিতর দিয়ে মানুষের মুক্তি লাভের পথ। এদের বাসনা ত্যাগ যে বলা হলো না, অন্তর্মুখী বৃত্তি, বৃত্তিটাকে অন্তর্মুখী, বহির্মুখ করে সৃষ্টি করেছেন, আবৃত্ত চক্ষু হয়ে ভেতরের দিকে মনটাকে নিয়ে আসা। আমাদের যতদিন না হৃদয়ঙ্গম হবে ততদিন আমাদের দেশ কাল অতীত অখণ্ড সত্যলাভ পূর্বক শান্তি লাভ ওটা সুদূর পরাহতই থাকে। শ্রীকৃষ্ণ বাল্যকালে স্বীয় দেবত্বের পরিচয় নানা সময়ে নিজ পিতামাতা বন্ধুবান্ধবদের দিয়েছিলেন। বুদ্ধ বাল্যকালেই উদ্যানে বেড়াতে বেড়াতে জম্বু বৃক্ষতলে সমাধিস্থ হয়ে দেবতা মানবের নয়ন আকর্ষণ করেছিলেন। ঈশা বন্য পক্ষীদিগেরকে প্রেমে আকর্ষণপূর্বক বাল্যে নিজ হস্তে খাওয়াইয়া দিতেন। শঙ্কর্ষীয় মাতাকে দিব্যশক্তি প্রভাবে মুগ্ধ ও আশ্বস্ত করে বাল্যেই শোক সংসার ত্যাগ করেছিলেন। সেই যে জলে ডুবে যাচ্ছেন, জলে ডুবে যাচ্ছে, কুমিরটাকে টেনে নিয়ে যাচ্ছে, বলে মা আমাকে সন্ন্যাস দাও, কুমির টেনে নিচ্ছে, আমি মনে মনে সন্ন্যাস নিলে পরেও আমার মুক্তি হবে, আমাকে তুমি তো রাখতে পারবে না, এই সব তো যেই মা বললেন আচ্ছা ঠিক আছে তোমাকে সন্ন্যাস দিলাম, ব্যাস। তারপরেই উঠে এসে তার যখন বলে ছেড়ে দাও, তুমি যেতে পারবো না ঘরে, তখন ওই সে রবীন্দ্রনাথের কথা আর কি, দেবতার গ্রাস। দেবতা তুমি কি মুখের কথা শুনেছ, মনের কথা, হৃদয়ের ব্যথা বোঝনি? এই জল থেকে দিয়ে আসি সাগরের জলে যেটা আছে আর কি, সেই রকম। তা তো হওয়ার নয়, মা দিয়েছেন, তার আমি যে কুমিরের মুখে চলে যেতাম। তা সেই জন্যই বলছে শঙ্করও তাকে এসব করেছে। চৈতন্য বাল্যেই দিব্যভাবে আবিষ্ট হয়ে
ঈশ্বরপ্রেমিক হেয় উপাদেয় সকল বস্তুর ভিতরে ঈশ্বর দেখতে পান, আভাস দিয়েছেন এসবের। আর ঠাকুরের জীবনে এসব ঘটনা তো অভাবই নাই। যেমন ভাবরাজ্যে প্রথম তন্ময় হওয়া তার অতি অল্প বয়সে হয়েছিল। একটা ছোট টেকই করে, মানে একটা ছোট্ট পানি বলি আমরা, সে কাপড়ে মুড়ে নিয়ে বা কোচড়ে বলতাম, কোচড়ে মুড়ে নিয়ে মুড়ি খেতে খেতে যাচ্ছিলেন। 6-7 বছর বয়স, মাঠের মাঝে সুন্দর জল ভরা, মেঘ উঠেছে, তাই দেখতে দেখতে যাচ্ছি আর খাচ্ছি, আর কখন মেঘখানা আকাশ ছেয়ে ফেললো। এক ঝাঁক সাদা দুধের মতো বক ওই কাল মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। সে এক বাহার। দেখতে দেখতে অপূর্বভাবে তন্ময় হয়ে এমন একটা অবস্থা হলো যার হুঁশ থাকলো না, পড়ে গেলুম। মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে গেল। সবাই ধরাধরি করে নিয়ে এলো সেই প্রথম বেহুঁশ হই। আনোয়ারের বিশ্বলক্ষ্মী জাগ্রত দেবী, সেখানেও পুজো বলি সব হয়। আগন্তুক যাত্রীদের ভেতর শ্রীলোকের সংখ্যায় অধিক। রোগ শান্তির কামনায় সবাই যায়। এবং দেবীর নিকট তখন যাত্রী সংখ্যা অনেক অধিক ছিল, উনি যাচ্ছিলেন। এবং প্রান্তর মধ্যে শূন্য অম্বরতলেই দেবীর অবস্থান, সেটা আমরা জানি। গ্রামের রাখাল বালকরা দেবীর সঙ্গী, তারা গরু ছেড়ে দিয়ে ওখানে বসে গল্প করে, আর যারা সব প্রসাদ দিয়ে যায় সেখান থেকে নিয়ে নিয়ে খায়, আমরা জানি। সেসব আমরাও গিয়ে দেখেছি, এখন আপনারাও গিয়ে দেখবেন। কিছু দিলে পরে ওরা ওখান থেকে টেনে নিয়ে খেয়ে নেবে, ছেলেগুলো সব ঘুরে। আর বেড়া দেওয়া যাবে না, ঘরে রাখা যাবে না। ঘরে রাখা হয়েছিল, দেবী আদেশ দিলেন যে না, ওরা আনন্দ করে আমাকে নিয়ে, আমি ওদের নিয়ে ভালো আছি। তা এটা হচ্ছে। তখন উপনয়ন হয়নি ঠাকুরের, সেখানে মানত দেবার জন্য মাঠ ভেঙে যেতে হচ্ছিল। এবং বিধবা ধর্মদাস লাহার বিধবা কন্যা প্রসন্ন দেবী, তিনিও সঙ্গে ছিলেন। তখন গান শুনতে প্রসন্ন দেবী যা সব বলছেন ওটি বোঝা আছে। বালক বললেন আমিও তোমাদের সঙ্গে যাব। তা সে যাচ্ছেন। এইবার বিশালাক্ষী দেবী মহিমা কীর্তন করতে করতে মাঠ পেরোচ্ছেন। বালক গান করতে করতে সহসা থেমে গেল। অঙ্গ প্রত্যঙ্গারি অবশ, চক্ষা বিরল জলধারা। কি অসুখ হলো এই বলে বারংবার আহ্বানে সাড়া পর্যন্ত দিল না। হয়তো এতদূর পথ চলতে অনভ্যস্ত বালক রোদ্রে ক্লান্ত হয়ে গেছে, সর্দি গর্মি হয়েছে ভেবে রমণীগণ বিশেষ শঙ্কিত হলেন। পুকুর থেকে জল এনে বালকের মস্তকে চক্ষে প্রদান করলেন। কিছুতেই সংজ্ঞা ফেরে না। সহসা প্রসন্নের প্রাণে একটা কথা মনে এলো, এই সরল বালক, এর উপর দেবীর ভর হয়নি তো? কারণ সরল পবিত্র বালকের উপরই দেবীর ভর হয়, দেবদেবীর ভর হয়। তখন এক মনে বিশালাক্ষীর নাম করতে সবাইকে অনুরোধ করলেন। সবাই করলেন, মা বিশালাক্ষী প্রসন্ন হও, মা রক্ষা করো, মা বিশালাক্ষী মুখ তুলে চাও, মা অকুলে কুল দাও। আশ্চর্য! এই নাম গ্রহণ করতে না করতেই গদায়ের মুখমণ্ডল মধুর হাস্যে রঞ্জিত হয়ে উঠল। অল্প অল্প সংজ্ঞার লক্ষণ দিল, দেখা দিল। মায়ের ভর হয়েছে ভেবে সবাই নিশ্চিন্ত হয়ে পুনরায় প্রার্থনা করতে করতে সব আবার এগুলো এইসব হলো। এই যে পাইনদের বাড়িতে, তখন তার বয়স 10-12 বছর। ওখানে অনেকগুলি পাইনদের বাড়িতে রূপবতী দেব দ্বিজক ভক্তিপরায়ণ মানুষ, রূপবতী সব মানুষ ছিলেন, বালক বালিকাও ছিলেন। তারা সবাই স্নেহ করতেন গদাইকে।
কামারপুকুরে বিষ্ণু ভক্তি শিব ভক্তি পরস্পর দেশাদেশি না করে বেশ পাশাপাশি চলত। এই সুবর্ণ বণিক দিগের ভেতর অনেকেই গোঁড়া বৈষ্ণব হয়ে থাকে। নিত্যানন্দ প্রভুর উদ্ধারণ দত্তকে দীক্ষা দিয়া উদ্ধার করবার সময় ওই জাতির ভেতর বৈষ্ণব মত বিশেষ প্রচলিত করে প্রচার করেন। কামারপুকুরের পাইনরা কিন্তু শিব ও বিষ্ণু উভয়েরই ভক্ত। বৃদ্ধ কর্তা পাইন একদিকে যেমন ত্রিসন্ধ্যা হরিনাম করতেন, অন্যদিকে শিব প্রতিষ্ঠা করেছিলেন, প্রতি বছর শিবরাত্রি ব্রত পালন করতেন। একবার ওই শিবরাত্রি ব্রতকালে পাইনদের বাড়িতে যাত্রার বন্দোবস্ত হয়। যাত্রার দলে বালক শিব সেজে থাকে। তার সহসা কঠিন পীড়া হয়। শিব সাজবার লোক ছেলে পাওয়া যাচ্ছে না, অধিকারী হতাশ। উপায়? বৃদ্ধেরা পরামর্শ দিলেন, শিব সাজবার লোক দিলে তিনি মধ্যরাত্রে যাত্রা করতে পারবেন। তখন সবাই ঠিক করলেন, গদায়ের অল্প বয়স হলেও সে অনেক শিবের গান জানে, দেখাবেও ভালো থাকে, একটু কথাটা বলবে কি আছে। সুতরাং গয়া বিষ্ণু, তার স্যাঙ্গার গয়া বিষ্ণু ধর্মদাস লাহার পুত্র, সব দলবল নিয়ে ঠাকুরকে সাজিয়ে দিলেন। বসে আছেন সাজঘরে, এমন সময় তার ডাক এলো। বন্ধুর আহ্বানে ঠাকুর উঠলেন এবং উন্মনাভাবে কোনো দিকে লক্ষ্য না করে ধীর মন্থর গতিতে সভাস্থলে উপস্থিত হয়ে দণ্ডায়মান। সেই জটা জটিল বিভূতিমণ্ডিত বেশ, সেই ধীর ও স্থির পাদক্ষেপ, অচল অটল অবস্থিতি, সেই অপার্থিব অন্তর্মুখী নিমেষ দৃষ্টি, অধর কোণে ঈষৎ হাস্যরেখা, এইসব দেখে লোকে আনন্দে বিস্ময়ে মোহিত হয়ে উচ্চরবে হরিধ্বনি করে উঠলেন, যেমন হয় গ্রামদেশে। উলুধ্বনি এবং শঙ্খধ্বনি হতে লাগলো। অনন্তর সকলকে স্থির করবার জন্য অধিকারী ওই গোলযোগের ভিতরেই শিবস্তুতি আরম্ভ করলেন। তাতে শ্রোতারা কিঞ্চিত স্থির হলো বটে, কিন্তু পরস্পরের ইশারা ও গা ঠেলিয়া বাহ 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 বাহ, গদাইকে কি সুন্দর দেখাইতেছে, ছোঁড়াটা শিবের পালা এত সুন্দর করতে পারবে তা তো কিন্তু ভাবিনি। এইসব ভাবছে, ছোঁড়াকে বাগিয়ে নিয়ে গিয়ে একটা যাত্রার দল করলে হয় ইত্যাদি। গদাধর কিন্তু তখন সেই একইভাবে দণ্ডায়মান, তাহার বক্ষ বহিয়া অবিরত নয়নাস্ত্র পতিত হইতেছে। কিছুক্ষণ গেল, তিনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, বলা কওয়া কিছু নেই। পালকের নিকট গিয়ে দেখেন তার হাত পা অসাড়, সম্পূর্ণ সংজ্ঞাশূন্য। তখন গোলমাল দ্বিগুণ হয়ে উঠল। কেউ বললো চোখে চোখে জল দাও, কেউ বললো বাতাস করো, শিবের ভর করেছে নাম করো। কেউ বললে ছোঁড়াটা রসভঙ্গ করলে যাত্রাটা আর শোনা হলো না। যা হোক, বালকের কিছুইতেই সংজ্ঞা হচ্ছে না দেখে যাত্রা ভেঙে গেল। গদাধরকে কাঁধে নিয়ে কয়েকজন কোন রকমে বাড়ি পৌঁছে দিলেন। এই কেউ কেউ বলেন 3 দিন সমভাবে তিনি ওই অবস্থায় ছিলেন শিবের ভাবে। এটা একদিক দিয়ে ভালো, কিন্তু ওই যে যেটা বললো, যারা যাত্রা শুনতে গেছিল যাত্রাটা তার হলো না। জয় মা, হরি ওম তৎসৎ।